আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বাংলা সাহিত্যের ম্যারাথন 1848টা প্রশ্ন এমসিকিউ শুরু করেছিলাম। এটা পার্ট 3। আজকে পার্ট 3 এর আমরা 1748 থেকে শুরু করব এবং দেখা যাক আমরা কত দূর যেতে পারি। ইনশাল্লাহ চেষ্টা করব 50 থেকে 100টা প্রশ্ন ইনশাল্লাহ করে ফেলার। সাথেই থাকবেন ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সনেটের আদি কবিকে পেত্রাক। সনেটের আদি কবিকে পেত্রাক। সনেটের আদি কবিকে পেত্রাক। এগুলো কিন্তু বিগত সালের প্রশ্ন, সুতরাং মুখস্থ করে ফেলতে হবে। সনেটের আদি কবিকে পেত্রাক। মধ্যযুগের বাংলা সাহিত্যের সেরা কবি আব্দুল হাকিমের জন্মস্থান কোথায়? সন্দ্বীপে। মধ্যযুগের বাংলা সাহিত্যের সেরা কবি আব্দুল হাকিমের জন্মস্থান কোথায়? সন্দ্বীপে। মধ্যযুগের বাংলা সাহিত্যের সেরা কবি আব্দুল হাকিমের জন্মস্থান কোথায়? সন্দ্বীপে। মধ্যযুগের বাংলা সাহিত্যের সেরা কবি আব্দুল হাকিমের জন্মস্থান কোথায়? সন্দ্বীপে। মধ্যযুগের বাংলা সাহিত্যের সেরা কবি আব্দুল হাকিমের জন্মস্থান কোথায়? সন্দ্বীপে। মধ্যযুগের বাংলা সাহিত্যের সেরা কবি আব্দুল হাকিমের জন্মস্থান হল সন্দ্বীপ। সই কে শুনাইল শ্যাম নাম কার উক্তি? চণ্ডীদাস। 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 ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনুদিত? 23টি। ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনুদিত? 23টি। ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনুদিত? 23টি। পদ্মাবতী কি ধরনের গ্রন্থ? প্রেমাখ্যান। পদ্মাবতী কি ধরনের গ্রন্থ? প্রেমাখ্যান। পদ্মাবতী কি ধরনের গ্রন্থ? প্রেমাখ্যান। কোনটি উপন্যাস? কন্যাকুমারী। কোনটি উপন্যাস? কন্যাকুমারী। কোনটি উপন্যাস? কন্যাকুমারী। কোনটি উপন্যাস? কন্যাকুমারী। শাহনামা বাংলায় অনুবাদ করেন মোজাম্মেল হক। শাহনামা বাংলায় অনুবাদ করেন মোজাম্মেল হক। শাহনামা বাংলায় অনুবাদ করেন মোজাম্মেল হক। ফররুখ আহমেদকে কি বলা হয়? মুসলিম রেনেসার কবি। ফররুখ আহমেদকে কি বলা হয়? মুসলিম রেনেসার কবি। ফররুখ আহমেদকে কি বলা হয়? মুসলিম রেনেসার কবি। ফররুখ আহমেদ সম্পর্কে একটু বিস্তারিত জানতে হবে, কারণ এখান থেকে বারবার প্রশ্ন আসতেছে। ফররুখ আহমেদ আর আল মাহমুদ, এই দুইজন। ফররুখ আহমেদ একজন প্রখ্যাত বাংলাদেশি কবি। 1918 সালের 20 জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে, এটাও আসে প্রশ্ন, মাঝাইল গ্রামে তার জন্ম। ফররুখ আহমেদ মুসলিম রেনেসার কবি বা মুসলিম পুনর্জাগরণবাদী কবি হিসেবে পরিচিতি লাভ করেন। তার কাব্যের মৌলিক প্রবণতা মুসলিম সংস্কৃতির গৌরব কীর্তন ও জাতীয় চেতনার পুনর্জাগরণ। পাকিস্তানবাদ, ইসলামিক আদর্শ ও আরব ইরানের ঐতিহ্য তার কবিতার উজ্জ্বলভাবে ফুটে উঠেছে। হাতেম তাই কাহিনী কাব্যের জন্য তিনি আদমজী পুরস্কার লাভ করেন। পাখির বাসা গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন। তার উল্লেখযোগ্য কাব্য সাত সাগরের মাঝি, সিরাজম মুনিরা, নৌফেল ও হাতেম। মুহূর্তের কবিতা হাতেম তাই, হাবেদা মরুর কাহিনী ইত্যাদি। তার শিশুতোষ রচনা পাখির বাসা, হরপের ছড়া, ছড়ার আসর ইত্যাদি। তাহলে আপনার ফররুখ আহমেদের যে কাব্য, সেই কাব্যগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। সাত সাগরের মাঝি, সিরাজম মুনিরা, নৌফেল ও হাতেম, মুহূর্তের কবিতা, হাতেম তাই, হাবেদা মরুর কাহিনী, সবগুলোই বিগত সালে এসেছে। সাত সাগরের মাঝি, নৌফেল ও হাতেম, মুহূর্তের কবিতা, হাতেম তাই, হাবেদা মরুর কাহিনী, আর তার শিশুতোষ রচনা পাখির বাসা, হরপের ছড়া, ছড়ার আসর। এই পাখির বাসা গ্রন্থের জন্য কিন্তু তিনি ইউনেস্কো পুরস্কার লাভ করেছেন। ঠিক আছে, তাহলে পাখির বাসা, হরপের ছড়া আর ছড়ার আসর, এগুলো হলো ফররুখ আহমেদের শিশুতোষ গ্রন্থ, শিশুতোষ রচনা। বাংলা সাহিত্যের অবক্ষয় যুগ কোনটি? বাংলা সাহিত্যের অবক্ষয় যুগ হলো 1760 থেকে 1860। বাংলা সাহিত্যের অবক্ষয় যুগ 1760 থেকে 1860। বাংলা সাহিত্যের অবক্ষয় যুগ 1760 থেকে 1860 সাল। সনেটের দ্বিতীয় অংশকে কি বলে? শতক। সনেটের দ্বিতীয় অংশকে কি বলে? শতক। সনেটের দ্বিতীয় অংশকে কি বলে? শতক।
পদাবলীর প্রথম কবিকে বিদ্যাপতি। পদাবলীর প্রথম কবিকে বিদ্যাপতি। পদাবলীর প্রথম কবিকে বিদ্যাপতি। পদাবলীর প্রথম কবি ছিলেন বিদ্যাপতি। কোনটি জসীমউদ্দীনের কাব্য? রাখালি। 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 বাঙালি মুসলমানের মন কার লেখা? আহমদ ছফা। বাঙালি মুসলমানের মন কার লেখা? আহমদ ছফা। বাঙালি মুসলমানের মন কার লেখা? আহমদ ছফা। কোনটি কাব্যনাট্য? বিসর্জন। 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 মুহূর্তের কবিতা লিখেছেন ফররুখ আহমেদ। 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 মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? হাঙ্গর নদী গ্রেনেড। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? হাঙ্গর নদী গ্রেনেড। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হাঙ্গর নদী গ্রেনেড। চন্দ্রাবতী এটি হলো কাব্য। চন্দ্রাবতী কি? কাব্য। চন্দ্রাবতী কি? কাব্য। চন্দ্রাবতী কি? কাব্য। চর্যাপদ প্রকাশিত হয় কত সালে? 1916 সালে। চর্যাপদ প্রকাশিত হয় কত সালে? 1916 সালে। চর্যাপদ প্রকাশিত হয় কত সালে? 1916 সালে। চর্যাপদ আবিষ্কৃত হয়েছে কিন্তু 1907 সালে। হরপ্রসাদ শাস্ত্রী, মহামহোপাধ্যায় তার উপাধি, হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদ পুঁথি আবিষ্কার করেন এবং 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয়। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় পুঁথিখানি 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত হয়েছিল। চর্যাপদ। চর্যাপদের পদ সংখ্যা 50টি, মতান্তরে 51টি। 50টি বলেছেন শহীদুল্লাহ, 51টি বলেছেন সুকুমার সেন। আর হলো পদকর্তা সুকুমার সেন বলেছেন 24 জন আর শহীদুল্লাহ বলেছেন 23 জন। সবসময় মনে রাখবেন চর্যাপদের ছোট ছোট সংখ্যাগুলো শহীদুল্লাহ দেওয়া, ঠিক আছে? মানে ছোট ছোট এভাবে মনে রাখতে পারেন, শহীদুল্লাহ ছোট লোক, সেভাবে ছোট সংখ্যা ছন্দ আকারে মনে রাখার জন্য। পরশুরাম ছন্দ নামে পরিচিত রাজশেখর বসু। পরশুরাম ছদ্মনামে পরিচিত রাজশেখর বসু। পরশুরাম ছদ্মনামে পরিচিত রাজশেখর বসু। তাহলে কি? রাজশেখর বসুর ছদ্মনাম ছিল পরশুরাম। মৌন নয় ছোট গল্পটি কার লেখা? মৌন নয় ছোট গল্পটি শওকত ওসমানের লেখা। মৌন নয় ছোট গল্পটি কার লেখা? শওকত ওসমান। মৌন নয় ছোট গল্পটি কার লেখা? শওকত ওসমান। বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? 1922 সালে। বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? 1922 সনে। বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? 1922 সালে। যদিও এটি 1921 সালের ডিসেম্বর মাসে কাজী নজরুল ইসলাম কর্তৃক রচিত হয় এবং এটি অগ্নিবীণার কিন্তু দ্বিতীয় কবিতা। অগ্নিবীণার প্রথম কবিতা প্রলয় উল্লাস, আর 1922 সালের জানুয়ারি মাসে এটি প্রকাশিত হয়েছে। কোন গ্রন্থটি মহাকাব্য বিদ্রোহ সংহার? কোন গ্রন্থটি মহাকাব্য বিদ্রোহ সংহার? কোন গ্রন্থটি মহাকাব্য বিদ্রোহ সংহার? এটি কে লিখেছেন? বিদ্রোহ সংহার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্য। তো বিদ্রোহ সংহার এটি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্য। বিদ্রোহ সংহার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্য। আচ্ছা, চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? মনসামঙ্গল। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? মনসামঙ্গল। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? মনসামঙ্গল। পুঁথি সাহিত্যে প্রাচীনতম লেখককে? ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যে প্রাচীনতম লেখককে? ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যে প্রাচীনতম লেখককে? ফকির গরিবুল্লাহ। আধুনিক বাংলা নাটক মূলত কয়টি পর্বে বিভক্ত? 5টি। আধুনিক বাংলা নাটক মূলত কয়টি পর্বে বিভক্ত? 5টি। আধুনিক বাংলা নাটক মূলত কয়টি পর্বে বিভক্ত? 5টি। মানে আধুনিক বাংলা নাটকের গঠন 5টি পর্বে বিভক্ত। সেটা হলো, প্রথমটা হলো কাহিনী আরম্ভ অর্থাৎ কাহিনী মুখ, কাহিনীর ক্রম ব্যাপ্তি,
উৎকর্ষ ও চূড়ান্ত দ্বন্দ্ব অর্থাৎ ক্লাইম্যাক্স, তারপর গ্রন্থি মোশন, ফলিং অ্যাকশন বিমর্ষ, যবনিকাপাত অর্থাৎ আপনার কনক্লুশন, উপসংহার। তাহলে আধুনিক বাংলা নাটক মূলত কয়টি পর্বে বিভক্ত? 5টি। ময়মনসিংহ গীতিকা কয়টি ভাষায় অনুদিত হয়েছে? 23টি। ময়মনসিংহ গীতিকা কয়টি ভাষায় অনুদিত হয়েছে? 23টি। ময়মনসিংহ গীতিকা কয়টি ভাষায় অনুদিত হয়েছে? 23টি। 1950 সালে দুর্ভিক্ষ নিয়ে রচিত উপন্যাস কোনটি? অশনি সংকেত। 1950 সাল বঙ্গাব্দের দুর্ভিক্ষ নিয়ে রচিত উপন্যাস কোনটি? অশনি সংকেত। 1950 বঙ্গাব্দের দুর্ভিক্ষ নিয়ে রচিত উপন্যাস কোনটি? অশনি সংকেত। কোনটি বাউল গানের বৈশিষ্ট্য? আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান। কোনটি বাউল গানের বৈশিষ্ট্য? আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান। কোনটি বাউল গানের বৈশিষ্ট্য? আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান। মুক্তিযুদ্ধকে উপজীব্য করে যাত্রা উপন্যাসটি লিখেছেন শওকত আলী। মুক্তিযুদ্ধকে উপজীব্য করে যাত্রা উপন্যাসটি লিখেছেন শওকত আলী। মুক্তিযুদ্ধকে উপজীব্য করে যাত্রা উপন্যাসটি লিখেছেন শওকত আলী। তাহলে শওকত আলী যাত্রা উপন্যাসটি হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। কা তরুবর পাঞ্চ বিডাল পট্টির রচয়িতাকে লুইপা। কা তরুবর পঞ্চ বিডাল পট্টির রচয়িতা হলো লুইপা। কা তরুবর পঞ্চ বিডাল পট্টির রচয়িতা হলো লুইপা। হ্যাঁ, লুইপা রচনা করেছেন কা তরুবর পাঞ্চ বিডাল চঞ্চল চিয়ে বৈঠাকাল। এটার অর্থ হলো দেহ গাছের মতো, এর 5টি শাখা, চঞ্চল মনে কাল প্রবেশ করে। আপনার পঞ্চ ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে এখানে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি গ্রন্থটিকে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? ডোম সম্প্রদায়ের জীবন কাহিনী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি গ্রন্থটিতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? ডোম সম্প্রদায়ের জীবন কাহিনী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি গ্রন্থটিতে কোন বিষয়টিতে প্রাধান্য পেয়েছে? ডোম সম্প্রদায়ের জীবন কাহিনী। খুবই বিখ্যাত কবি, উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি। আরও তার যে ইম্পর্টেন্ট কিছু আছে লেখা, যেমন হাসুলি বাকের উপকথা উপন্যাস আর কি, চৈতালি ঘূর্ণি, ধাত্রী দেবতা, কালিন্দী, কবি, গণদেবতা, পঞ্চগ্রাম, অরণ্য নিকেতন, পঞ্চকুণ্ডলী, রাধা ইত্যাদি। হাসুলি বাকের উপকথা এটা কিন্তু আসে। রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পে তোতা কিসের প্রতীক? শিশু। রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পে তোতা কিসের প্রতীক? শিশুর। রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পে তোতা কিসের প্রতীক? শিশুর। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এই পংক্তিটি রচয়িতাকে? চণ্ডীদাস। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এই পংক্তিটির রচয়িতাকে? চণ্ডীদাস। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এই পংক্তিটির রচয়িতাকে? চণ্ডীদাস। কাজী নজরুল ইসলামের ধূমকেতু কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের ধূমকেতু কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের ধূমকেতু কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। অগ্নিবীণার প্রথম কবিতা হলো আপনার প্রলয় উল্লাস, দ্বিতীয় কবিতা বিদ্রোহী। মোট 12টা কবিতা ছিল। তো এখানে ধূমকেতু হলো পঞ্চম কবিতা। ধূমকেতু। অগ্নিবীণার সবগুলো কবিতাই ইম্পর্টেন্ট। তার মধ্যে প্রথম হলো প্রলয় উল্লাস, তারপরে বিদ্রোহী, রক্তাম্বরধারিণী মা। এই রক্তাম্বরধারিণী মা এই কবিতাটা কিন্তু নিষিদ্ধ হয়েছিল। আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেরি, সাতি লারক, খেয়াপাড়ের তরুণী, কোরবানি, মহরম। সর্বশেষ যে কবিতা সেটা হলো মহরম। ধূমকেতু কবিতা কাজী নজরুল ইসলামের। এই কবিতাটা যদি পারেন একটু করে নেবেন। আমি যুগে যুগে আসিয়াছি কোন মহাবিপ্লব হেতু, এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু। 700 নরক জ্বালা জলে মম ললাটে, মম ধূম কুণ্ডলী করেছে শিবের ত্রিনয়ন ঘন ঘোলাটে। ক্লাস 8 পাস করা একজন মানুষের, ক্লাস 8 বলতেছি, এসএসসি পাস করা একজন মানুষের মানে কি ধরনের প্রজ্ঞা থাকতে পারে। অগ্নিবীণা। আচ্ছা,
কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? জাগ্রত ধরিণী। কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? জাগ্রত ধরিণী। কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? জাগ্রত ধরিণী। তাহলে জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থগুলো কোনগুলো একটু দেখে নেই। ঝরা পালক প্রথম প্রকাশিত, ধূসর পাণ্ডুলিপি, রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, 60টি তারার তিমির, বেলা অবেলা কালবেলা। তার রচিত উপন্যাসগুলোর নাম হলো মাল্যবান, সুতীর্থ, নিরুপম যাত্রা, বিভা, জলপাইহাটি। জীবনানন্দ দাশের রচনাগুলো খুবই ইম্পর্টেন্ট। আরেকবার কাব্যগ্রন্থগুলো হলো ঝরা পালক, এটা প্রথম প্রকাশিত, ধূসর পাণ্ডুলিপি, রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, 60টি তারার তিমির, বেলা অবেলা কালবেলা। আর তার উপন্যাস হলো মাল্যবান, বিগত পরীক্ষা আসছে, সুতীর্থ, নিরুপম যাত্রা, বিভা, জলপাইহাটি। জীবনানন্দ দাশ তাকে ধূসর পাণ্ডুলিপির জন্য জীবনানন্দ দাশকে ধূসরতার কবি বলা হয়েছে আর কি। তাহলে জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয় জাগ্রত ধরিণী। রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকা সম্পাদনা করেন? তত্ত্ববোধিনী ও সাধনা। রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকা সম্পাদনা করেন? তত্ত্ববোধিনী এবং সাধনা। রবীন্দ্রনাথ ঠাকুর যেসব পত্রিকা সম্পাদনা করেছেন তার মধ্যে সাধনা, ভারতী, বঙ্গদর্শন, তত্ত্ববোধিনী। রবীন্দ্রনাথ ঠাকুর যেসব পত্রিকা সম্পাদনা করেছেন তার মধ্যে প্রথম হলো সাধনা, তা 1894 সালে, সাধনা, তারপরে ভারতী, বঙ্গদর্শন, তত্ত্ববোধিনী, সর্বশেষ তত্ত্ববোধিনী 1911 সালে। মোট 4টা পত্রিকা উনি সম্পাদনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকা সম্পাদনা করেছেন? তাহলে তত্ত্ববোধিনী, সাধনা। ইউসুফ জুলেখা কাব্য রচনা করেননি কে? মোহাম্মদ কবির। 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 তাহলে ইউসুফ জুলেখা এই কাব্য রচনা করেছিলেন কে কে সেটা একটু দেখি। ইউসুফ জুলেখা কাব্য রচনা করেছেন আব্দুল হাকিম, শাহ মোহাম্মদ সগীর, শাহ গরিবুল্লাহ। তাহলে ইউসুফ জুলেখা কাব্য রচনা করেছেন আব্দুল হাকিম, শাহ মোহাম্মদ সগীর, শাহ গরিবুল্লাহ। আর কাব্য রচনা করেননি মোহাম্মদ কবির। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? সাত সাগরের মাঝি ফররুখ আহমেদ। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? সাত সাগরের মাঝি ফররুখ আহমেদ। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? সাত সাগরের মাঝি ফররুখ আহমেদ। কাজী নজরুল ইসলাম এর কোন উপন্যাসকে কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর? কুহেলিকা। কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর? কুহেলিকা। কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের চরিত্র জাহাঙ্গীর? কুহেলিকা। কাজী নজরুল ইসলাম কিন্তু 3টি উপন্যাস লিখেছেন। এই 3টি উপন্যাস একটা ছন্দ দিয়ে মনে রাখা যায়। বাকুম, বাতে বাদনহারা, বাকুম, কুতে কুহেলিকা, আর মতে মৃত্যু ক্ষুধা। তাহলে বাকুম দিয়ে মনে রাখবেন। আর এই কুহেলিকা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর, কুহেলিকা। এই উপন্যাসের অন্যান্য চরিত্রগুলো ছিল কুহেলিকা, তাহমিনা, চম্পা, ফেরদৌস বেগম। তাহলে কুহেলিকা, তাহমিনা, চম্পা, ফেরদৌস বেগম। ভানু সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। ভানু সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। ভানু সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের দুঃখবাদী কবিকে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। বাংলা সাহিত্যের দুঃখবাদী কবিকে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। বাংলা সাহিত্যের দুঃখবাদী কবিকে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। দুঃখবাদী কবি। সীমাবদ্ধ জলে সীমিত সবুজে কার লেখা? রফিক আজাদ। 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 জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। 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 প্রভাত চিন্তা কার রচিত গ্রন্থ? কালীপ্রসন্ন ঘোষ। প্রভাত চিন্তা কার রচিত গ্রন্থ? কালীপ্রসন্ন ঘোষ। প্রভাত চিন্তা কার রচিত গ্রন্থ? কালীপ্রসন্ন ঘোষ। চর্যাপদ মূলত কোন ভাষার আদলে রচিত? অপভ্রংশ। চর্যাপদ মূলত কোন ভাষার আদলে রচিত? অপভ্রংশ।
চর্যাপদ মূলত কোন ভাষার আদলে রচিত? অপভ্রংশ। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ এর অন্তর্গত গল্প নয় কোনটি? নৌকাডুবি। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ এর অন্তর্গত গল্প নয় কোনটি? নৌকাডুবি। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের অন্তর্ভুক্ত গল্প নয় কোনটি? নৌকাডুবি। নৌকাডুবি মূলত তার একটা উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের সামাজিক উপন্যাস হলো নৌকাডুবি। প্রথম সনেট রচয়িতা মুসলিম বাঙালি মহিলা কবিকে? মাহমুদা খাতুন সিদ্দিকা। প্রথম সনেট রচয়িতা মুসলিম বাঙালি মহিলা কবিকে? মাহমুদা খাতুন সিদ্দিকা। প্রথম সনেট রচয়িতা মুসলিম বাঙালি মহিলা কবিকে? মাহমুদা খাতুন সিদ্দিকা। প্রথম সনেট রচয়িতা মুসলিম বাঙালি মহিলা কবিকে? মাহমুদা খাতুন সিদ্দিকা। প্রথম সনেট রচয়িতা মুসলিম বাঙালি মহিলা কবিকে? মাহমুদা খাতুন সিদ্দিকা। প্রথম সনেট রচয়িতা মুসলিম বাঙালি মহিলা কবি? মাহমুদা খাতুন সিদ্দিকা। চাঁদের অমাবস্যা গ্রন্থটির লেখককে? সৈয়দ ওয়ালিউল্লাহ। চাঁদের অমাবস্যা গ্রন্থটির লেখককে? সৈয়দ ওয়ালিউল্লাহ। চাঁদের অমাবস্যা গ্রন্থটির লেখককে? সৈয়দ ওয়ালিউল্লাহ। তাহলে প্রথম সনেট রচয়িতা মুসলিম বাঙালি মহিলা কবি মাহমুদা খাতুন সিদ্দিকা। আর সনেটের যে প্রবর্তক তিনি হলেন আমাদের মাইকেল মধুসূদন দত্ত। চতুর্দশপদী কবিতাবলিতে নামে ওনার একটা গ্রন্থ আছে। আর মাহমুদা খাতুন সিদ্দিকা ইনি হলো বাংলায় প্রথম সনেট রচয়িতা মুসলিম বাঙালি মহিলা কবি। চাঁদের অমাবস্যা গ্রন্থটির লেখক হলো সৈয়দ ওয়ালিউল্লাহ। চাঁদের অমাবস্যা গ্রন্থটির লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ। জলোচ্ছ্বাস কার রচিত গ্রন্থ? সেলিনা হোসেন। জলোচ্ছ্বাস কার রচিত গ্রন্থ? সেলিনা হোসেন। জলোচ্ছ্বাস কার রচিত গ্রন্থ? সেলিনা হোসেন। মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি? শর্মিষ্ঠা। মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি? শর্মিষ্ঠা। মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি? শর্মিষ্ঠা। মাইকেল মধুসূদন দত্তের নাটক হলো শর্মিষ্ঠা। ঠিক আছে, আমাদের এখন এখানে আমরা আজকে এসে পার্ট 3-তে থামলাম হলো 1699, অর্থাৎ 1699-তে এসে আমাদের পার্ট 3 শেষ হলো। পার্ট 4 ইনশাল্লাহ 1698 থেকে শুরু হবে। আল্লাহর উপর ভরসা রাখেন, রিজিকের মালিক আল্লাহ, নিশ্চয়ই ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।